আমার ছেলে হবিল এই যে পাঞ্জাবিটা দেখতেছেন যেটা উড়ানো, এই পাঞ্জাবিটা আনছে আর একটা সাদা লুঙ্গি আনছে আমার জন্য। এই পাঞ্জাবিটা আর সাদা একটা লুঙ্গি। তো সাদা লুঙ্গি বা পাঞ্জাবি এটা ছাত্র ছেলেরা যারা আছে তার মনে যখন চায় তার উস্তাদের তো দিতেই পারে। এখন তুমি যদি মনে রো যে পাঞ্জাবি লুঙ্গি দিয়া কি আমি এটা খাইতাম, বিষয়টা কিন্তু এটা না। আমার ধরাটা এটাই যদি আরেকজনে ধরে আরেক জায়গায়, হয়তো তুমি বলতে গিয়ে হয়তো মিস্টেক হয়েছে, কিন্তু এই তিল পরিমাণ জায়গাটাই মিস্টেক হবে কেন? তুমি তো সালাম সরকারের ছাত্র এবং হবিল সরকার 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 জায়গাটা তো তুমি গেছো গা। এখন তো তুমি যদি কও যে আমি বেসরকারি, তাহলে তো হইতো না। ওই জায়গাটা তো তুমি পারই আসছো। তো যাক, আর এই যে মাফলারটা এটা কিন্তু আমার না, এটা হলো আমার নাতি সুফিয়ানের, আমার নাতিন জামাই, খুব আদরের। নিজের জিনিস যারা পরে দেয় এরাই কিন্তু নাতিন জামাই হয়। জানি না শুনে নিজের জিনিস পরের টাইলে দিলাম। তো যাই হোক, এর মাফলারটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। তা আমি যখন লইলাম, এবার হলো নদীর পারো, আমি সন্ধ্যার দিকে বাড়িতে আসছি, যেহেতু বাড়ির সাথেই গান, মা দক্ষিণী যেহেতু আছে তারে তো দেখা উচিত। তো যে আইসা মাকে সালাম করলাম, করে বেড়াইতে গেলাম বরেলার পারে, জসিম বাড়িও আসিনি কেনে। তো ওইখানে হের মাফলারটা আমি লইলাম, লইয়া গলাপ পেঁচাইছি, পেঁচা হেরে কইলাম সুফিয়ান কেমন দেখা যায়? বিরাট কাটছে, খুব ফাইন বানাইছে। হে জানে যদি কয় যে খারাপ লাগতেছে, না খারাপ লাগতেছে এটা কইলেও যে আমি আর দিতাম না, এটা হে বুঝাইছে, বুঝতে করতেছে এমন সুন্দর কাটছে আপনারে মাফলার, তো আপনি ফরন না, তা আপনি এরা আমি এটা দিলাম, আমি আর এটা নিতাম না। আমি তুই যদি এনে সারা রাত গড়িয়া কান্দোস, এরপরে ওইটা আমি তোরে দিতাম না, কারণ আমি নিয়ত করে আছি এইটা। তো এই মাফলারটাও হেন। তো যাক, দুইটা জিনিস, দুই সুফিয়ানেরটা হইল আলাদা, আর আমার ছাত্র ছেলে বা আমার ছেলে যেটা দিছে এটা তো হলো তার বিষয়, এটা হলো ভিন্ন জিনিস। তো আমি মাফলারটা যতদিন রাখবাম সুফিয়ান, তোর লাগে খালি দোয়াই করবাম, কবুল হয় আর না হয় এটা হলো বাহি, এটা আমি কইতে পারতাম না, কিন্তু দোয়া যে করবাম এটা সত্যি কথা। আর আমার ছেলের লাগে দোয়া করলেও আমার ছেলে থাকবো, দোয়া না করলেও থাকবো। আর দোয়া যেটা করণের স্থিতি এটা অনেক আগেই করেছি, যে কারণে আজকে হবিল সরকার বেটা ৬০,০০০ টাকা বায়না লয়। তো যাক, কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিলে ভালো হইতো যে আমরা কোন কোন দাঁড়ায় ২-৪টা কথা তো কমন লাগবো, নাম নিয়ে গান হইতো। কোনটা চান আপনারা? ফালা 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 কোন হয়? ফালা তো অনেক জাতের আছে, ৪ বেডি একখান হইছে। জামাই আর অন্য বেড়ে নিজে কেত লাগাইতেছে একখানো। রোয়া লাগানির মধ্যে একটা বিষয় আছে, কিন্তু বেহের সামনে তাই গেলা যারে গুফো ফেলায় যে এ বেহের সামনে তাই না, যে বেডির জামাই সামনে কই দেখতেন চোখ কামলা তো দেশটায় ভরা, আমার জামাইদের মতো এরকম একটা কামলা নিয়ে চক্র বেহের সামনে দেয়া। বেডি তো আর এটা বুঝে না যে এটা যে গুফো ফেলছে। তো এই ফালা তো লইলেই তো না, ফালা কোনটা দিবেন কইলাই তাড়াতাড়ি। গানের পৃষ্ঠা
গান। আলহামদুলিল্লাহ, এটা তো আরো কঠিন। ফালা দিয়াল তাই এটাই ভালো আছে। গানের ভিসটা যে গান, এটা যে কত কঠিন, এটা যারা গাইছে তারা কইতে পারবো। যাই হোক, খুব ভালো করছেন। লুফতুল মাস্টার সাহেব, লুফতুল মাস্টার সাহেব, প্রথমে আপনার আমার সালাম, কারণ আপনি আমার শ্বশুর। আমি আপনার নিষেধা করলাম এই কারণেই, কারণ আপনি আমার শ্বশুর মানুষ। জামাই শ্বশুর বেড়া যে নেই আছেন, আপনার জামাই আপনার ডাকতেছে। আমি আপনার জামাই, আর আপনার সেরিতে করছেন একটা কামাই। আপনি তাড়াতাড়ি আহ্বান। দরকার ষোলো কানবে সমার, গানের পৃষ্ঠা গান আজকে হইবে যখন। ছোটকালেই উস্তাদের বাড়িতে গিয়া কত জাতের কাম করিয়া শিখলাম বাউল গান। এখন আর কেমবা থাকি না, ঢাকা মিরপুরেতে হয় ঠিকানা। আছে বাবা শালির দরবার, এক নম্বর অলি, তাই তোমারই চরণ ধুলি। দয়া করে সালাম রে দেই কয়েকবার। বেশি রাত হওয়াতে বন্দনা গান যেহেতু আমার বাজানে গাইছে না, আমিও গাইলাম না। এই কারণে গান গাইলাম না, বন্দনাটা কইতে গেলেই আধা ঘন্টা লাগে, ছোট করে কইল। তো দুইজনে বন্দনা কইলে যাইব 1 ঘন্টা। তো এই 1 ঘন্টার ফাঁকা ফেলায় লাভ নাই, আপনারা মার দিয়ে লাভ নাই। যে কারণে বন্দনা বাদ দিলাম। এই বন্ধন হইলে পরিচয়পত্র। তো জয়পাশায় আমার জন্মস্থান, যদিও আমি থাকি ছোট থেকে কেন্দ্রা, এখন কেন্দ্রাও থাকি না, থাকি ঢাকা মিরপুর শালি বাবার মাজারের পাশেই আমার বাসা, 1 নাম্বার। আর মোবাইল নাম্বার যারা আছে তো আছেই। এই হলো বর্তমান ঠিকানা। আপনারা দোয়া রাখবেন। বাংলাদেশ বাউল সমিতির সহসভাপতি হিসাবে আমাকে তারা রাখছে। আর আমাদের এই কমিটির শাখার বন্ধুবান্ধব যারা আছেন, সকলের প্রতি আমার সালাম, এবং সকলেই মিলেমিশে কমিটিটাকে ধরে রাখবেন, এই আহ্বান। যাই হোক, আমার শ্বশুর বাবাজি কিছু টাকা দিয়া আমাকে পুরস্কৃত করলেন। আমার শ্বশুরের প্রতি আমার সালাম, ওনার সাথে যারা আছেন তাদের প্রতিও সালাম, সেই সাথে সকলের প্রতি সালাম। তো আমি একটি গান করি, এরপরে হবিল ওইটা দেখি কি কয়, এই বেটার ভাবটাও বুঝি।